অনেক হয়েছে আর না, অনেক দেখেছেন আর না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নোংরা নির্বাচন, সাজানো নির্বাচন, সার্কাসের নির্বাচন করছেন না তামিম ইকবাল। আগামী 6 অক্টোবর বিসিবির নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন। পরবর্তী ক্রিকেট বোর্ড হওয়াটা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। বুলবুল ভাই তো সামনে আছেন, কিন্তু আসল কোট আনকোট বিজয়ী এখানে আসিফ মাহমুদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। সাকিব আল হাসানের বিপক্ষে বাউটে তার জয় হয়েছে, কেননা সাকিব যেন আর কখনো জাতীয় দলে খেলতে না পারেন সেই নির্দেশনা বিসিবিকে তিনি যে দিচ্ছেন সেটা গর্বভরে জানিয়ে দিয়েছেন। এখন তামিম ইকবালও যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না আসতে পারেন সেই জায়গাটাও তিনি প্রস্তুত করেছেন, সেই ক্ষেত্রটাও প্রস্তুত করেছেন। ক্রিকেট বোর্ড কখনোই যে ঠিক সরকারি হস্তক্ষেপ মুক্ত ছিল, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ছিল এমনটা বলা যাবে না, কিন্তু এইবার যেই নোংরামি হয়েছে, যেইভাবে হস্তক্ষেপ হয়েছে, সেইটা প্রবাবলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ইতিহাসে কখনোই হয়নি। এবং সেইটারই একরকম প্রতিবাদ করে তামিম ইকবাল এই নির্বাচন থেকে সরে গেলেন। দেখেন, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটাতে হচ্ছে কি যে তামিম এই ক্রিকেট বোর্ডে আসতেই পারতেন। এমনকি আমিনুল ইসলাম বুলবুল ভাইকে বোর্ড প্রেসিডেন্ট মেনে নিয়েই তার আসারও একটা জায়গা তৈরি হয়েছিল, ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। এখনো তিনি যদি নির্বাচন করেন তাহলে বোর্ড পরিচালক হিসেবে তিনি এখানটাতে থাকতে পারেন বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। বাট প্রতিবাদ করে তিনি এই জায়গাটাতে থাকলেন না, এই জায়গা থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছেন। বোর্ডের এবারের নির্বাচনে যে জিনিসটা হয়েছে সেখানটাতে হচ্ছে কি যে সরকার সব ক্ষেত্রেই তার হস্তক্ষেপটা করেছে, তার সেই হাতটা বাড়িয়ে দিয়েছে, এবং সেই জায়গাটা থেকে কোনো একটা জায়গা, একটা ফেয়ার ইলেকশনের যে গ্রাউন্ড তৈরি করা, সেই গ্রাউন্ড তৈরি করার মতো কোনো জায়গাতেই তারা ছিল না। ক্রিকেট বোর্ডের যে 25 জন পরিচালকের পদ, সেই 25 পরিচালকের পদ থেকে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যে 10টি পদ, সেই 10টি পদ তো তারা বাগিয়েই নিয়েছে। সেইখানটা থেকে ওই অ্যাডহক কমিটি থেকেই কাউন্সিলর নির্বাচন করতে হবে, এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে বোর্ড পরিচালক হতে হবে। কাউন্সিলর মানে তো ভোটার, সেটা এর বাইরে তার হওয়ার উপায় নেই। ফলে ওইটা তারা একেবারে নিশ্চিত করেছে। সরকার অনুগত, সরকারের যারা হচ্ছে গিয়ে পক্ষে রয়েছেন তাদের বাইরে কারো পক্ষে আর এই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পদটা তারা একেবারে সিলগালা করে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই জিনিস কখনো ছিল না, কোনো সময় আসলে ছিল না। এর বাইরে ওই 10টা পদের বাইরে 2টা পদ রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের, সেটাও তো সরকার হাতে 10 যোগ 2 12, আর সঙ্গে আরো একটা পদ রয়েছে হচ্ছে গিয়ে ওই ক্যাটাগরি 3 থেকে, যেটা জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিভিন্ন সংস্থা থেকে সেখান থেকে আসবেন। সেই জায়গাটার ওইখানটা তো অনেকগুলো ভোটের জায়গা, কাউন্সিলর জায়গা তো একেবারেই ক্রিকেট বোর্ডের সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদ তাদের হাতেই রয়েছে। কিন্তু এর বাইরে মেজর যে অংশটা সেটা হচ্ছে গিয়ে ক্লাব পরিচালকদের কিন্তু 12টা পদ রয়েছে, এবং সেই 12টা পদের ওই জায়গাটা তো তারা যেইভাবে তাদের থাবা বাড়িয়েছেন, সরকার যেভাবে তার থাবা বাড়িয়েছে, সেই খেলায় শেষ পর্যন্ত তামিম ইকবাল আর পেরে ওঠেননি। সরকারি হস্তক্ষেপের সবচেয়ে বড় নমুনাটা আসলে বোঝা যায় যখন আপনি দেখবেন যে ওই যে তৃতীয় বিভাগের 15টা ক্লাব, তাদের ভোটাধিকার আছে কি নাই এই জিনিসটা নিয়ে যখন বারবার ওই সিদ্ধান্তটা পরিবর্তন হয়। তাদের একবার অধিকার থাকে, একবার অধিকার তাদের চলে যায়, আবার সমঝোতার উদ্যোগ হলে অধিকার ফেরত আসে, আবার সমঝোতা ভেস্তে গেলে তাদের ওই অধিকার চলে যায়। সেইটা নির্বাচন কমিশন দিয়ে হোক, সেইটা হচ্ছে গিয়ে আদালতের মাধ্যমে হোক, সেইটা জাতীয় এই যে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদের রিট করার মাধ্যমে হোক। ফলে পুরো জিনিসটার মধ্যে কোথাও কোনো ফাঁক আর রাখতে চাইছে না এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা। তারা হচ্ছে গিয়ে এই ক্রিকেট বোর্ডে কোনোভাবেই যেন অন্য কোনো নেতৃত্ব না আসতে পারে সেটা তারা নিশ্চিত করতে চেয়েছে। এই যে ক্লাব থেকে 12 জন পরিচালক এইখানটাতে বোর্ডে আসবেন, সেই জায়গাটাতে তামিমপন্থীদের কাছ থেকে যেটা হচ্ছে গিয়ে তাদের যে সমঝোতার জায়গাটা, সেখান থেকে 12টা পরিচালক পদের মধ্যে ভোটের হিসাবে 12টাই আসলে তাদের পাওয়ার কথা। কিন্তু এইখান থেকেও কি আসলে সমঝোতার মাধ্যমে 3টা 2টা 1টা তারা আসলে নিয়ে যেতে পারেন কিনা, এই আলোচনার জায়গাটা চলমান ছিল, অনেক দিন ধরে চলমান ছিল। এবং যেটা আমি বলছিলাম যে কখনো ওই 15 পরিচালক থাকেন কিংবা থাকেন না, তাদের ভোটাধিকার থাকে না, ওইটা তারা আসলে নিশ্চিত করার চেষ্টাটা করছেন। এবং ফাইনালি গিয়ে আর এই নোংরা খেলাতে তামিম ইকবাল থাকতে চান। তামিম
বেশ কিছুদিন ধরেই তো এটা আমরা জানি যে ক্রিকেট বোর্ডে তিনি নির্বাচন করছেন এবং সেই নির্বাচনটাতে তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মতো একটা জায়গাতেও ইনফ্যাক্ট তিনি ছিলেন। তবে গত কিছুদিন ধরে এই সমঝোতার সুরের পথ ধরে ইনফ্যাক্ট তিনি বোর্ড প্রেসিডেন্ট না, আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকবেন, তামিম সেই বোর্ডের একজন মেম্বার হিসেবে থাকবেন, যিনি একটা খুব গুরুত্বপূর্ণ রোল বাংলাদেশ ক্রিকেটে প্লে করতে পারতেন বোর্ড ডিরেক্টর হিসেবে, সেই জায়গাটা থাকবেন। ওরকম একটা অবস্থাও তো তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই জিনিসটাও হলো না, সেই জায়গাটাও আসলে থাকছে না। কেননা চারদিক থেকে এমন ভাবেই জালটা আসলে বিছানো হয়েছে এবং সেই জালটা গুটিয়ে নেওয়া হচ্ছে, সেইখানটাতে তামিমের আসলে খুব একটা কিছু করার নেই। এই রাজনৈতিক যে গুটি খেলা, এই রাজনৈতিক ছকের যে খেলা, সেই জায়গাটাতে তিনি আসলে বন্দী হয়ে গেছেন এবং সেই জায়গাটাতে তিনি আসলে অসহায় হয়ে গেছেন। এবং আমি আবারও বলছি, আমার যে আন্ডারস্ট্যান্ডিং তাতে তামিম ইকবাল এখনো বোর্ড পরিচালক হতে পারেন। এখনো তিনি যদি 6 তারিখে নির্বাচন করেন তাহলে তিনি সেই বোর্ড পরিচালক হতে পারেন। তবে তিনি তো জাস্ট শুধু অ্যানাদার বোর্ড পরিচালক হয়ে থাকতে চান না, তিনি বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চান এবং সেই কন্ট্রিবিউশনের জায়গায় যদি এরকম সরকারি হস্তক্ষেপ থাকে এবং এইভাবেই যদি বোর্ডটা তাদের ছক মেনে যদি তৈরি হয়, এই জায়গাটাতে তিনি কেন থাকবেন? এই নোংরা খেলাতে আসলে তামিম ইকবাল থাকবেন না বলেই তিনি নির্বাচনটা বয়কট করছেন এবং সেই নির্বাচন থেকে তিনি আসলে সরে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের নির্বাচন বলুন, ফুটবল ফেডারেশনের নির্বাচন বলুন, আমাদের ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনের কোনো জায়গাটা যে সরকারি হস্তক্ষেপ মুক্ত কখনোই ছিল, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু তারপরেও এর মধ্যে একটা রাগ ঢাক থাকে, তারপরেও এর মধ্যে একটা আনুষ্ঠানিকতার ব্যাপার থাকে এবং আনুষ্ঠানিকতার ওই জায়গাটা থেকে অন্ততপক্ষে সরকারের এই জায়গাটায় হস্তক্ষেপ যে হচ্ছে না সেরকম একটা প্রমাণের প্রয়াস থাকে। কিন্তু এইবারে ক্রিকেট বোর্ড নির্বাচনে সেইটা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যে 10 পরিচালককে তাদের আনতেই হবে, সেইটা যেমন ভাবে তারা আসলে নিশ্চিত করেছেন, তারপরে গিয়ে এই ক্লাব ক্যাটাগরির 12 পরিচালকের ওই জায়গাটা থেকেও যেন তাদের মনোনীত করা, তাদের পছন্দের প্রার্থীরা আসেন, সেইটাও তারা নিশ্চিত করার জন্য যেভাবে আদা জল খেয়ে লেগেছেন, এই খেলাতে তামিমের পেরে ওঠার কথা না। আমরা যে তামিম ইকবালকে চিনি, তিনি এরকম নোংরা খেলার মধ্যে যে থাকেন না, আমরা অতীতেও দেখেছি। ধরেন 2023 ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবাল খুব সহজেই ওই টিমটার ক্যাপ্টেন থাকতেই পারতেন, ক্যাপ্টেন, প্লেয়ার না, ক্যাপ্টেনই থাকতে পারতেন। এর আগের ওই ব্যাকগ্রাউন্ডে যত কিছুই হোক না কেন, চন্ডিকা হাথুরে সিং এর সঙ্গে কিংবা হচ্ছে গিয়ে ওই সময় ন্যাশনাল টিমের নেতৃত্বে থাকা না থাকা নিয়ে, কিন্তু ওই জায়গাটা থেকে তিনি নিজেকে উইথড্র করে নিয়েছিলেন শুধুমাত্র ওই নোংরা খেলাটাতে তিনি থাকবেন না বলে। ঠিক একই রকম ভাবে গত প্রায় এই মাস দুয়েক সময় ধরে তিনি এই ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য এফোর্ট দেওয়া সত্ত্বেও যখন দেখলেন যে খেলাটা এইরকম ভাবেই একটা সার্কাসে পরিণত হয়ে গিয়েছে, একটা নোংরা খেলায় পরিণত হয়েছে, ফলে এই জায়গাটা থেকেও তিনি নিজেকে আসলে উইথড্র করে নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনটাতে তামিম ইকবাল থাকবেন না। বুলবুল ভাই সামনে রয়েছেন, তিনি যেহেতু বোর্ড প্রেসিডেন্ট হবেন, তারই যেহেতু বোর্ড হবে, ফারুক আহমেদ ভাই ওই বোর্ডটার মধ্যে থাকবেন। কোন ক্যাপাসিটিতে কিভাবে থাকবেন সেটা হয়তো আমরা সামনেই দেখতে পারবো, সেইটা আরেকটা খুবই ইন্টারেস্টিং স্টোরি, ওইটা নিয়ে না হয় পরবর্তীতে আলোচনা করব। কিন্তু নেপথ্যে থেকে পুরো জিনিসটার পুতুল নাচের কারিগরটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং আমি যেই কথাটা বলছিলাম, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় জায়গার তো ক্রিকেট, সবচেয়ে বড় স্টার তো ক্রিকেটাররা, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় স্টার তো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এবং এই সাকিব ও তামিমকে মোটামুটি গত 2-3 দিনের মধ্যে তিনি কোট আনকোট একেবারে খেয়ে দিলেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যেন আর কখনো তাকে জাতীয় দলে না নেওয়া হয় সেই নির্দেশনা দিয়ে দিলেন। তামিম ইকবাল যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের এই জায়গাটাতে থাকতে না পারেন সেটাও তিনি এনশিওর করলেন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তো তাহলে এখন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নয় কি? তবে যেই বোর্ডটা হচ্ছে সেই বোর্ডের স্থায়িত্ব আসলে কতটা হয়, সেই বোর্ডটা কি আসলে 4 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা, স্পেশালি যদি জাতীয় নির্বাচন হয়, আমি জানি না সেটা হবে কি হবে না, সেটা রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনা। কিন্তু সেই জাতীয় নির্বাচন যদি হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে কমিটিটা তৈরি হচ্ছে তারা তাদের মেয়াদটা পূর্ণ করতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। আর সেইখানটাতে তামিম ইকবাল এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন পরিচালকের ইনফ্যাক্ট এখান থেকে যে উইথড্র করে নেওয়াটা, সেইটা একটা খুব বড় একটা স্টেটমেন্ট হিসেবে থেকে যাবে সেই বোর্ডটাকে ভেঙে দেওয়ার জন্যই। সময় হলে মিলিয়ে নেবেন।